হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার ফয়সাল। কেমন আছেন আপনারা? আশা করছি আপনি আমার ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখছেন এবং বুঝতে পারছেন কীভাবে আমি আপনাদেরকে ওয়েব ডিজাইন শেখাচ্ছি এবং ওয়েব ডিজাইনের স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখার ফলে আপনারা সব কিছু জানতে পারছেন এবং কিছুদিনের মধ্যে আমি আশা করছি আপনারা পূর্ণাঙ্গ PhD টু স্টুডেন্ট অর্থাৎ ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এটা আমি আশা করছি। সো আপনি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বা ভালো পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করবেন এবং ফ্রিল্যান্সিং বিষয়ের তথ্য জানতে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তীতে ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে তথ্য আসলেই আপনারা পেয়ে যান। ঠিক আছে, সেখানে আমি শেয়ার করি কীভাবে ফাইবার থেকে আর্ন করতে হয়, ফাইবারে কীভাবে কাজ সাবমিট করতে হয়, কীভাবে একটা প্রজেক্ট ক্লায়েন্টের সাথে হ্যান্ডেল করতে হয়, এভরিথিং আমি সেখানে শেয়ার করি। সো আশা করছি আপনার সবাই সব কিছু ভালো লাগবে। সো আজকে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের অ্যাজ ইউজুয়াল যে কাজটা করে থাকি, আমাদের কোড এডিটর ওপেন করি এবং আমরা আমাদের যে আউটপুট যেখানে ব্রাউজার ওপেন করে রাখি। সো আমরা গত পর্বে দেখেছি যে ইনপুটের যে টাইপ এখানে আমরা দিয়েছি, যে টেক্সট এখানে দিয়েছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইমেইল, পাসওয়ার্ড, ঠিক আছে, সব কিছু আমরা দিয়েছি। আমরা কাজ করি যে আমরা এই ফর্মটা এখান থেকে কেটে দেই। এই ফর্মটা কেটে দিয়ে আমরা নিচে যে ফর্মে কাজ করছি সো এখানে আমরা আজ দেখব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে জেন্ডার কীভাবে অ্যাড করতে হয়। ঠিক আছে, তো জেন্ডার অ্যাড করার জন্য আমি এটা ওটা কেটে দিচ্ছি, দেখতে দুইটা ভ্যালু কেটে দেই। ওকে, আমরা জেন্ডার অ্যাড করার জন্য ঠিক আগের মতোই একটা ইনপুট ট্যাগ নিব। ইনপুট, সো ইনপুটের এখানে টাইপ চলে আসে টেক্সট। সো আমরা একটা কাজ করি, এখানে জেন্ডার লিখি। সো আমরা আগে পর্বে দেখেছিলাম লেবেলের ব্যবহার। সো এখন আমরা লেবেলটা এখানে ইউজ করি। আমরা ব্ল্যাঙ্ক রাখবো না, ঠিক আছে, কোথাও কোনো ব্ল্যাঙ্ক টেক্সট রাখবো না। লেবেলের মধ্যে আমরা লিখবো হচ্ছে জেন্ডার দিয়ে সেমিকলন দিয়ে আমরা এখানে বিআর ট্যাগ দিয়ে জেন্ডার সেপারেট করে দিব। জেন্ডার সেপারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছি ইনপুটের জেন্ডার কিন্তু এইটা তো অবশ্যই না, যেহেতু জেন্ডারের ইনপুট হচ্ছে মেল ফিমেল, যে কোনোটাতে বুলেট পয়েন্ট থাকবে, ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যাবে। সো সেটি করার জন্য আমাদের টাইপটাকে চেঞ্জ করতে হবে। সো টাইপ চেঞ্জ করতে হবে, টাইপের যে জেন্ডারের যে টাইপ সেটা হচ্ছে রেডিও দেওয়ার ফলে দেখতে পাচ্ছি এটা সার্কেল একটা এখানে অপশন চলে আসছে এবং সার্কেলের মধ্যে যদি ক্লিক করার অপশন পাচ্ছি। ঠিক আছে, সো এর মধ্যে আমরা যে অ্যাট্রিবিউটগুলো লিখবো, সো এখানে আমরা তার আগে একটু এক্সাম্পলটা দেখে আসি। যে প্রথমে লিখি যে মেল, দেখতে পাচ্ছি আমরা এখানে মেল অপশন চলে আসছে, ক্লিক করলে এখানে মেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তা এর মধ্যে আমরা যে ইনপুটের মধ্যে যে ইনিশিয়াল যে কাজগুলো করতে হয় সেগুলো আমরা করে ফেলি। তো টাইপ লিখলাম রেডিও, তারপর হচ্ছে নেমটি হচ্ছে আমরা জেন্ডার ইউজ করব। এটি আমাদের ইউজ আপাতত না করলে প্রবলেম নেই, তারপরেও গুড প্র্যাকটিস হিসাবে আপনি এটা করা জানবেন, কারণ হচ্ছে এটি বেশি ইম্পর্টেন্ট যখন যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে। ফাইনালি যেটা করব সেটা হচ্ছে ভ্যালু এখানে লিখতে পারি। তো ভ্যালু হিসাবে লিখতে পারি হচ্ছে যেহেতু মেল, আমরা ভ্যালু হিসাবে মেল সেট করে দিতে পারি। ওকে, সো সেমভাবে আমরা এখানে ফিমেলের জন্য আরেকটি ইনপুট নিব। ইনপুটের মধ্যে টাইপ দিব রেডিও এবং এখানে দিব হচ্ছে নেম হিসেবে জেন্ডার, সেম থাকবে, যেহেতু জেন্ডার সবটাই একই থাকবে। জেন্ডার ভ্যালু ইউজ করলাম হচ্ছে ফিমেল, কমা দিয়ে ইকুয়াল দিয়ে কমা মধ্যে ফিমেলের পরে এখানে আমরা যেটা লিখব ফিমেল। দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে এখানে মেল এবং ফিমেল আমরা বাটন আনতে পেরেছি। সো এখন আপনি বাই ডিফল্ট যদি কোনো একটা জেন্ডারকে সিলেক্ট করে রাখতে চান, হ্যাঁ, জাস্ট সিলেক্ট করে রেখে দেবেন, যে এখানে কোনো সিলেক্ট করা নেই, কোনোটাই সিলেক্ট করা নেই। যদি বাই ডিফল্ট সিলেক্ট করে রাখতে চান, আমি যদি মেল সিলেক্ট করে রাখতে চাই, তাহলে সিম্পলি একটা ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট ইউজ করব এখানে, সেটি হচ্ছে চেকড। ঠিক আছে, চেক ইউজ করার ফলে দেখুন যে আমাদের মেল কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন ফিমেল সিলেক্ট করি, তারপর যদি কোনো রিফ্রেশ করি, আমরা রিফ্রেশ করে দেখা যাচ্ছে সে কিন্তু অটোমেটিকলি মেলে চলে যাচ্ছে। হ্যাঁ, সো আমরা বুঝতে পেরেছি যে কীভাবে অটো সিলেক্ট করে।
তো আশা করছি আপনারা ইনপুটের যে মেল ফিমেলের যে ইনপুট টাইপ রেডিও এটি আপনাদের বোঝাতে পেরেছি। সো যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে যেটা দেখবো সেটা হচ্ছে কান্ট্রি কীভাবে সিলেক্ট করে। সো কান্ট্রিতে অপশনটি যে আমরা রাখতে পারি যে কান্ট্রি অপশনটা লিখে রাখবো, যেমন হচ্ছে মেল নামের বা জেন্ডার রয়েছে, জেন্ডার এখানে ক্লিক করলে এখানে প্রত্যেকটা কান্ট্রি চলে আসবে, ঠিক আছে। এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ঠিক আছে, অন্যান্য কান্ট্রিগুলো এখানে সিলেক্ট করে অপশন থাকবে, জাস্ট ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সো সেইটি আমরা দেখবো। সো আশা করছি পরবর্তী ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো। টাটা, বাই বাই।